এই দেখো বন্ধুরা, আমাদের গাছের ফুল কত হয়েছে। তো এইটাই তোমাদের দেখিয়ে আমার মর্নিংটা শুরু করলাম। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তারপরে চলো, আজ শনিবার, ঘর বাড়ি ঝাড়াঝাড়ি ডাস্টিংয়ের কাজটা থাকে, তো সেটাও করছি, তার সাথে রান্নাটাও করছি। তো শনিবার দিনকে আমি লুচি পরোটা বা এগুলোই করি, কিন্তু আজকে দাদার ছিল ব্লাড টেস্ট, তাকে না খেয়েও একবার মানে ব্লাডটা দিতে হবে, আবার খেয়ে দিয়েও দিতে হবে। তো খেয়ে দিয়ে বলতে ভাত ডাল আলু মাখা বা বলেছে, তো সেই জন্য এইগুলোই রান্না করলাম। আর যেহেতু আজ শনিবার নিরামিষ, সেই জন্য টমেটো দিয়ে ডাল হয়েছিল, আলু ভাজা হয়েছিল, আলু মাখা হয়েছিল, টমেটো খেজুর দিয়ে চাটনি হয়েছিল, আর এই করেছিলাম শাক ভাজা করেছিলাম। তো সেটা আর দেখাতে ভুলে গেছি বন্ধুরা। তো তারপরে লাস্টে একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম খাওয়ার সময়। তো আজকে দুপুরের মেনুটা আমাদের একদম সাদামাটা সিম্পলই ছিল, বেশি কিছু করিনি। তার সাথে যে ঘর বাড়ি ঝাড়াঝুড়ি কাচাকুচি সমস্ত কিছুটাই করলাম। দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, যেহেতু দাদার আজ ছুটি ছিল আর ও ব্লাড টেস্ট করতে যাবে জানতাম, কিন্তু এই খাওয়া দাওয়ার ব্যাপারটা আমি ঠিক জানতাম না। আমি জানি সকালে উঠবো, যেরকম কাজবাজ করে তারপরে টিফিন করে রান্নাবান্না করে তারপর, যাই হোক সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে বিছানাগুলো গুছিয়ে নিলাম, সব ঝাড়াঝুড়ি কমপ্লিট। আর কালকে কিছু জামা কাপড় এখনও বারান্দায় শুকাচ্ছে, যেহেতু যে রোদটা উঠেছে। সব এখানে বসেছি পড়তে, ওকে পড়তে বসিয়ে দিয়েছি, ওর পরীক্ষা চলে এলো। চাটনিটা হলে তারপরে এই দিয়ে যাবে। তো এবার চাটনিটা নামিয়ে নেবো, রান্নাঘর বাসন মাজা রান্নাঘর পরিষ্কার সব কিছু করবো। ওইদিকে আমার ঝাড়া বিছনা গোছানো, ছেলেকে খাওয়ানো, ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি। পড়তে দিয়েছি কি, ওকে বলেছে এগুলো মুখস্থ করে রাখো, আমি চান টান করে এসে ধরে নেবো, তার বাকি যেটা বাকি থাকবে সন্ধেবেলা খুব ধরিয়ে দেবো। তো যাই হোক, ওর কাজটা করছে। তোমাদের দাদা এখন গেছে ডাক্তার দেখাতে, আর আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট। তো দেখিয়ে দিচ্ছি, এতগুলো বাসন মাজামুজি চান কাচা সমস্ত কিছু কমপ্লিট করে দিয়ে দিলাম পুজো। আমার গোপু সোনাকে বলি স্নান টান করে খেতে দিই। তো তারপরে আজকে একটু সুন্দর করে ঠাকুরের জায়গাগুলো গুছিয়ে নিলাম, ঝাড়াঝাড়ি করে একটু চেঞ্জ করলাম, আজ একটু অর্গানাইজ করলো জায়গাটায়, সুন্দর করে গুছিয়ে নিলাম। একভাবে দেখতে ভালো লাগে না, তো যাই হোক একটু সুন্দর করে গুছিয়ে তোমাদের একটু দেখিয়ে দিলাম। তারপরে ধুনো দেওয়া হয়ে গেছে। আর পাখির বাচ্চাটা না উড়ে উড়ে বারবার বেরিয়ে আসে, তো ওইখানে বাচ্চাটা বসে আছে, তাই তোমাদের দেখালাম। তারপরে এই যে আজ চাদর কেচেছিলাম, জামা কাপড় কেচেছিলাম, তারপরে সব কাচাকুচি করে খাওয়া দাওয়া সমস্ত কাজ কমপ্লিট করে রেস্ট নিয়ে গেছিলাম বাস্কেটবলে। খুব বৃষ্টি হচ্ছিলো, ভেবেছিলাম যাবো না, কিন্তু যেতে বলেছিল ছেলের বায়না যে যাবো। তো যাই হোক গেছিলাম। এসে সন্ধে টন্ধে দিয়ে তোমাদের দেখালাম, ধুনো দেওয়া হয়ে গেছিলো। আর তারপরে বসলাম চা নিয়ে। আজ চায়ের সাথে বিস্কিট, ভেজিটেবিল, খাস্তা কচুরি আসার সময় এগুলো নিয়ে এসেছিলাম, কিন্তু ওই যে খাওয়া মানেই অম্বল। তো যাই হোক মাঝে সাঝে খেতে ইচ্ছা করে, এই দিয়ে চাটা যে খেলাম। তারপরে চা খেয়ে ছেলেকে নিয়ে বসিয়েছিলাম পড়তে। তো বন্ধুরা, ভিডিওটা অনেকটাই চলে আসলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, আর কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও কেমন লাগলো। তারপরে এই যে পড়িয়ে উঠলাম, সমস্ত কিছু গুছিয়ে নিলাম। ওইদিকে আমার রুটিটাও হয়ে গেছে। চলো দেখাই আজ কি করলাম। আজ রুটি করলাম, তারপরে রান্নাঘর পরিষ্কার করবো, আর আলু ভাজা ছিল, তারপরে একটু সিমুই করে নিয়েছিলাম। তো এই দিয়ে আজ ডিনারটা কমপ্লিট করলাম। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তো আজকের মতন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট। আবার দেখা হচ্ছে নতুন ভিডিও।